ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে নিরাপদ তৃতীয় দেশ সেফ থার্ড কান্ট্রিজের তালিকা অনুমোদন করেছে, যার মধ্যে বাংলাদেশ, ভারত, মিশর ও তিউনিসিয়া সহ 7 দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকাভুক্ত দেশের নাগরিকদের আশ্রয়ের আবেদন এখন ফাস্ট ট্র্যাক বা দ্রুত প্রক্রিয়ায় যাচাই করা হবে, যার ফলে আবেদন প্রত্যাখ্যান ও নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেল। আসসালামু আলাইকুম। ইতালিতে অবস্থিত বাংলাদেশি অভিবাসী ও অন্যান্য দেশের অভিবাসীদের জন্য নতুন একটি বিল পাস হতে যাচ্ছে। সেটি হচ্ছে যে গতকাল ৮ ডিসেম্বর নতুন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের মন্ত্রিপরিষদ পর্যায়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা নিরাপদ দেশের যে তালিকাটি তারা করেছেন, সেই তালিকা ধরে তারা অবৈধ অভিবাসীদের ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে ইতালি সরকার আলবানিয়াতে একটি ক্যাম্প তৈরি করেছিল। ইতালিতে অবস্থিত অবৈধদের সেখানে রেখে তারা দেশে প্রত্যাবর্তন করবেন, এরকম একটি ব্যবস্থা নিয়েছিল। এই পর্যায়ে তারা সিদ্ধান্তে এসেছেন যে নিরাপদ যে দেশের তালিকা তারা করেছেন, সেই তালিকা বাংলাদেশেও আছে। সেই তালিকার যে নাগরিকরা এখানে আশ্রয় নিতে আসবেন, তাদেরকে যাচাই-বাছাই করা হবে এবং যাচাই-বাছাই পরে যদি এটা উপযুক্ত না হয়, বিবেচিত না হয়, তাহলে তারা তাদেরকে দেশে ফেরত পাঠানোর একটা বৈধতা পাবেন। এবং ইতালি যারা আছেন তারা তাদেরকে আলবানিয়াতে রাখার চিন্তাভাবনা করছেন। সেখান থেকে তারা পরবর্তী পর্যায়ে সেখান থেকে বাংলাদেশে পাঠানোর একটি বৈধতা তারা নিশ্চিত করবেন। এজন্য তারা ইউরোপীয় ইউনিয়নে বিলটি উত্থাপন করবেন শীঘ্রই, এবং সেখানে যদি এটি ফাইনালি যদি অনুমোদিত হয়, তাহলে তারা ব্যবস্থাটি গ্রহণ করবেন। এরকম একটি চিন্তাভাবনা তারা নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে, প্রাথমিক পর্যায়ে তারা যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন সেটি হচ্ছে যে প্রথম অবস্থায় বাংলাদেশ, কসোভো, কলম্বিয়া এবং ইন্ডিয়া, সাগরের ওপারে দক্ষিণে যারা আছেন, ইজিপ্ট, মরক্কো এবং তিউনিসিয়া, এই রাষ্ট্রগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। প্রাথমিক পর্যায়ে এদেরকে এই দেশের নাগরিক যারা আছেন, এরা সবাইকেই কিন্তু তারা সেফ জোন বা নিরাপদ দেশে তালিকাভুক্ত করা হয়েছে। সুতরাং এদেশের থেকে যারা আসবেন, এদেশের নাগরিকদের তারা প্রাথমিক পর্যায়ে যাচাই-বাছাই করবেন এবং তাদেরকে দিয়েই মূলত তারা প্রথম প্রাথমিক ব্যবস্থাটা নেওয়ার চিন্তাভাবনা করছেন। ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন, সুস্থভাবে জীবনযাপন করুন।